কোনো প্রকার গ্রামারের রুলস না পড়ে আমরা ইংরেজি ভাষা শিখব শুধুমাত্র 9টি ক্লাসের মাধ্যমে। আর এই ক্লাসগুলো হবে আমার এই বইটি থেকে। সো আজকে আমাদের ক্লাস 1 এবং পার্ট 1। তো আমরা কিন্তু সবাই মোটামুটি কিছু ইংরেজির ওয়ার্ড জানি, যে ডু হচ্ছে করা, গো যাওয়া, রিড পড়া, রাইট লেখা, ইট খাওয়া, নো জানা, প্লে খেলা, লাইক পছন্দ করা। এমন কিছু সাবজেক্টও কিন্তু আমরা জানি, যে আই হচ্ছে আমি, ইউ তুমি, দে তারা, উই আমরা। তো এরকম কিছু সাবজেক্ট, এমন কিছু ভার্ব কিন্তু আমরা জানি যেগুলো দিয়ে আমরা সেন্টেন্স খুব ইজিলি মেক করতে পারি। যেমন আই হচ্ছে আমি অ্যান্ড ডু হচ্ছে কি করা। সো আই ডু হচ্ছে আমি করি। তো এই যে ডু, এইটাকে কিন্তু আমরা চেঞ্জ করে করে বলতে পারি যে আই গো আমি যাই, আই রিড আমি পড়ি, আই রাইট আমি লিখি, আই লাইক আমি পছন্দ করি, আই প্লে আমি খেলি। বলতে পারি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি সকালে, ইন দ্য মর্নিং, আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ড। সো এইভাবে কিন্তু সেন্টেন্স খুব ইজিলি বড় করা যাবে। বাট আমাদের মেইন বিষয়টা হচ্ছে কি, আমাদের এই 4টা ফর্ম শিখতে হবে, 4টা ফর্মে আমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে। সো এই যে ডু ভার্বটা, এটাকে আমরা চেঞ্জ করে করে প্রতিটা বলতে পারবো। তাহলে আই ডু হচ্ছে আমি করি, এবং এটাকে আমরা না বলতে পারবো যে আই ডোন্ট ডু আমি করি না, আই ডোন্ট প্লে আমি খেলি না, আই ডোন্ট গো আমি যাই না। জাস্ট আমরা এখান থেকে ভার্বটা চেঞ্জ করে করে বলবো যে আই ডোন্ট নো আমি জানি না, আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না। এইভাবে আমরা চেঞ্জ করে বলতে পারবো। তারপরে কী করবো, আমরা এখানে প্রশ্নও করতে পারবো যে ডু আই ডু আমি কি করি, ডু আই প্লে আমি কি খেলি। জাস্ট এখানে আমরা ভার্বটা চেঞ্জ করবো, ডু আই নো আমি কি জানি, ডু আই গো আমি কি যাই। তারপর আমরা চাইলে প্রশ্নের সাথে আবার নেগেটিভও করতে পারবো, যে ডোন্ট আই ডু আমি কি করি না, ডোন্ট আই গো গো আমি কি যাই না, ডোন্ট আই রিড আমি কি পড়ি না, ডোন্ট আই নো আমি কি যাই না, ডোন্ট আই স্লিপ আমি কি ঘুমাই না। সো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করে করে বলতে পারবো। তো এটা আমরা জাস্ট আই দিয়ে বললাম। তো আমরা কিন্তু চাইলে আমরা ইউ দিয়ে বলতে পারি যে তুমি করো। তাহলে কি আমরা এখানে আইয়ের জায়গা ইউটা বসাবো এবং ডু থাকবে। আই ডু হচ্ছে, ইউ ডু হচ্ছে তুমি করো। তারপর হচ্ছে ইউ ডোন্ট ডু তুমি করো না। প্রশ্ন করবো ডু ইউ ডু তুমি কি করো, ডোন্ট ইউ ডু তুমি কি করো না। যদি বলি তুমি যাও, তাহলে ইউ হচ্ছে তুমি, গো হচ্ছে যাওয়া, তুমি যাও ইউ গো, তুমি যাও না ইউ ডোন্ট গো, তুমি কি যাও ডু ইউ গো, তুমি কি যাও না ডোন্ট ইউ গো। এভাবে আমরা প্রতিটা সাবজেক্ট চেঞ্জ করে করে এবং প্রতিটা ভার্ব চেঞ্জ করে করে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো। যে দে হচ্ছে তারা, যদি বলি যে তারা খেলে, তাহলে দেই প্লে, তারা খেলে না দে ডোন্ট প্লে, তারা কি খেলে ডু দে প্লে, তারা কি খেলে না ডোন্ট দে প্লে। যদি বলি তারা শিখে, দে লার্ন, তারা শিখে না দে ডোন্ট লার্ন, তারা কি শিখে ডু দে লার্ন, তারা কি শিখে না ডোন্ট দে লার্ন। তো এইভাবে আমাদের এখানে যে কয়টা ভার্ব আছে, প্রতিটা ভার্ব দিয়ে আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হবে। এখানে এরকম আরও অনেক ভার্ব আছে, তো এই ভার্বগুলোতে কিন্তু সবগুলোতে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা সব ধরনের ভার্ব দিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে পারবো। তো এভাবে আমরা উই দিয়েও বলতে পারি যে আমরা জানি, তাহলে হবে উই নো, আমরা জানি না উই ডোন্ট নো, আমরা কি জানি ডু উই নো, আমরা কি জানি না ডোন্ট উই নো। আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু সেন্টেন্স বলে করতে পারবো। ওকে, কিন্তু আমাদের মেইন হচ্ছে কিন্তু এই বিষয়টা। তো এখানে একটা বিষয় হচ্ছে, এই যে সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলো বোল্ড করা আছে, এই সাবজেক্টগুলো দিয়ে যখন বলবো, তখন আমাদের এই ভার্বটার সাথে প্রথমে এস বা ইএস যোগ করতে হবে, এবং এই ডোন্টটাকে আমাদের ডাজেন্ট করতে হবে। যেখানে ডু থাকবে সেখানে ডাজ করতে হবে। তো আমরা বলতে পারি যে হি, যেহেতু এটা এখানে বোল্ড করা আছে, সো আমরা এখানে কি করব, ভার্বের সাথে অ্যাজ বা ইউজ করব, যে সে করে, হি ডাজ, হি ডু হবে না, হি ডাজ। সে করে না, হি ডাজেন্ট ডু। সে কি করে, ডাজ হি ডু, সে কি করে না, ডাজেন্ট হি ডু। যদি বলি সে পড়ে, হি রিডস, সে পড়ে না, হি ডাজেন্ট রিড। সে কি পড়ে, ডাজ হি রিড, সে কি পড়ে না, ডাজেন্ট হি রিড। তো এইভাবে আমরা চেঞ্জ করে করে বলতে পারবো। তো এখন কথা হচ্ছে, এরকম তো আরও থাকতে পারে, হ্যাঁ। তো আমরা এখানে যে কয়টা আছে সে কয়টা দিয়ে প্র্যাকটিস করব। এখন যদি এরকম আরও থাকে, তো আমরা চিনব কীভাবে, তাহলে আমাদের পার্সন চিনতে হবে অ্যাকচুয়ালি। আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এছাড়া যা আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন, এবং সেটা যদি সিঙ্গুলার হয়, তাহলেই আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করবো, এখানে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস করব। আর যদি প্লুরাল হয় তাহলে কিন্তু করব না। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে আমি তুমি ছাড়া যা আছে সব কিছু থার্ড পার্সন, অর্থাৎ আমি ফার্স্ট, ইউ হচ্ছে, তুমি হচ্ছে সেকেন্ড। তো এছাড়া যা আছে সব থার্ড পার্সন, এবং এরা যদি একজনকে বোঝায় বা একটা হয়, তখন আমরা এই কাজটা করবো, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস করব। তবে মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রথমে কিন্তু ভার্বের সাথে অ্যাস বা ইয়েস করব, তারপরে কিন্তু আমরা এই যে অ্যাস বা ইয়েস করব, সেটা কিন্তু এখানে ডোন্টটাকে ডাজেন্ট করে ফেলবো, এরপরে কিন্তু আর অ্যাস বা ইয়েস হবে না।
হ্যাঁ, পরে কিন্তু আমরা এই ভার্বের সাথে কিন্তু আর অ্যাজ বাই এস করবো না, আর কোথাও কিন্তু করবো না। সো প্রথমে জাস্ট অ্যাজ বাই এস হবে, সেটাই কিন্তু এখানে ডাজেন্ট করবে। ঠিক আছে, তো যদি বলি যে সে পড়ে, তাহলে হবে হি রিডস। প্রথমে অ্যাজ করব, সে পড়ে না, হি ডাজেন্ট রিড। পরে আর কিন্তু রিডস বলবো না। সে কি পড়ে, ডাজ হি রিড। সে কি পড়ে না, ডাজেন্ট হি রিড। পরে কিন্তু আর কোথাও অ্যাজ বলবো না, জাস্ট প্রথমেই কিন্তু আমাদের এই যে অ্যাজটা হবে, তারপরে কিন্তু আর হবে না, বিকজ ওখানে কিন্তু অ্যাজটা এসে এখানে ডোন্টটাকে ডাজেন্ট করে ফেলতেছে, যার জন্য আর হবে না। ওকে, তো এখন হচ্ছে আরেকটা বিষয় যে আমাদের কিছু, এখন আমরা চাইলে WH ওয়ার্ডও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা কিন্তু কিছু WH ওয়ার্ডের অর্থ জানি, যেমন হচ্ছে হোয়াট হচ্ছে যা, আবার হোয়াট হচ্ছে কি, ওয়েন যখন, ওয়েন কখন, ওয়ার যেখানে, ওয়ার কোথায়, ওয়াই যে কারণে, ওয়াই কেন, হাউ যেভাবে, হাউ কীভাবে। আমরা অনেকে কিন্তু জাস্ট এই অর্থগুলো জানি যে হচ্ছে কি, কখন, কোথায়, বাট এটার কিন্তু দুইটা করে অর্থ। হোয়াট হচ্ছে কি, আবার হোয়াট কিন্তু যা হয়। সেমভাবে ওয়েন হচ্ছে কখন, আবার ওয়েন কিন্তু যখন হয়। ওয়্যার হচ্ছে কোথায়, আবার ওয়্যার কিন্তু যেখানে হয়। সো এই দুইটা অর্থই আমাদের প্রথমে জানতে হবে। সো আপনাকে কী করতে হবে, আগে এই ওয়ার্ডগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা এগুলো ওয়ার্ড আমাদের এই সেন্টেন্সে ইউজ করতে হবে। তো এই যে এই লেফট সাইডের ওয়ার্ডগুলো, এই বাম পাশের যে অর্থগুলো হবে, সেগুলো হবে আমাদের এই যে আমরা ক্লাসটা করেছি, সেই ক্লাসের প্রথম দুইটা প্যাটার্নে কিন্তু হবে এই প্রথম অর্থগুলো। এই যে লেফট সাইডের অর্থগুলো, বাম পাশের অর্থগুলো হবে আমাদের এই প্রথম দুইটা সেন্টেন্সে হবে আমাদের অ্যাকচুয়ালি এই বাম পাশের অর্থগুলো, যে যা, যখন, এগুলো। আর এই পাশের অর্থগুলো, প্রশ্নবোধক অর্থগুলো হবে আমাদের নিচের দুইটা সেন্টেন্সে প্রশ্ন করার জন্য। তাহলে আমরা হোয়াট অর্থ হচ্ছে যা, আবার হোয়াট অর্থ কি। সো আমরা এখানে যদি হোয়াট কথাটা ইউজ করি, তাহলে প্রথম দুইটাতে হবে যা, এবং শেষের দুইটাতে হবে উচ্চারণ অর্থ হবে কি। তাহলে আমরা এখানে ইউজ করি আই ডু হচ্ছে আমি করি। সো এটার আগে যদি আমরা হোয়াট ইউজ করি, তাহলে হোয়াট আই ডু অর্থ হচ্ছে আমি যা করি, অর্থাৎ আমাদের এখানে কিন্তু যা অর্থটা আসবে। হোয়াট আই ডোন্ট ডু, আমি যা করি না। সেমভাবে আমরা এই ভার্বটাও চেঞ্জ করতে পারি, যে হোয়াট আই ইট, আমি যা খাই। হোয়াট আই ডোন্ট ইট, আমি যা খাই না। হোয়াট আই সি, আমি যা দেখি। হোয়াট আই ডোন্ট সি, আমি যা দেখি না। তো এই প্রথম দুইটাতে হবে যা অর্থটা হবে, বাট নিচের দুইটাতে কোশ্চেন করার জন্য হবে কি। এবং এখানে কিন্তু আমাদের কোশ্চেন করার জন্য ডুটা বা ডোন্টটা কিন্তু আগে আসতেছে, যে হোয়াট ডু আই ডু, আমি কি করি। হোয়াট ডোন্ট আই ডু, আমি কি করি না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি। হোয়াট ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। তো এইভাবে আমরা, এটা তো জাস্ট আমরা ওয়ার্ড দিয়ে বললাম, হ্যাঁ, এবং একটা জাস্ট সাবজেক্ট আই দিয়ে বললাম। আমরা কিন্তু এইভাবে ওয়ার্ডকে আমরা ইউ দিয়ে বলতে পারি, দে দিয়ে বলতে পারি, উই দিয়ে বলতে পারি, সব কয়টা সাবজেক্ট দিয়ে কিন্তু আমরা বলতে পারি। সো আমাদের ভিডিও বড় হয়ে যাবে যদি আমরা বলি। সো আপনারা কী করবেন, বাসায় এভাবে প্র্যাকটিস করবেন, প্রতিটা সাবজেক্ট দিয়ে WH ওয়ার্ড দিয়েও প্র্যাকটিস করবেন, প্রতিটা ভার্ব দিয়ে চেঞ্জ করে। তো আমরা এইভাবে ওয়ার্ড দিয়ে করলাম। আমরা সেম একইভাবে আমরা হোয়েন দিয়ে করতে পারি, যে হোয়েন হচ্ছে যখন, হোয়েন অর্থ কখন। এবং প্রথম দুইটা সেন্টেন্সে যখন অর্থ হবে, এবং নিচের দুইটা সেন্টেন্সে হবে কখন। যেমন আমরা যদি বলি যে আমি ঘুমাই, তাহলে হবে কি আই স্লিপ। তো এটার আগে যদি আমি হোয়েন কথাটা ইউজ করি, তাহলে কী হবে, ওয়েন আই স্লিপ হচ্ছে আমি যখন ঘুমাই, বিকজ আমরা প্রথম দুইটাতে কিন্তু যখন কথাটা ইউজ করব। ওয়েন আই স্লিপ, আমি যখন ঘুমাই। ওয়েন আই ডোন্ট স্লিপ, আমি যখন ঘুমাই না। সেমভাবে বলতে পারি যে আমি যখন স্কুলে যাই। ওয়েন আই গো টু স্কুল, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে টু কথাটা ইউজ করি। ওয়েন আই গো টু স্কুল, আমি যখন স্কুলে যাই। ওয়েন আই গো টু আমেরিকা, আমি যখন আমেরিকায় যাই। সো ওয়েন আই গো টু স্কুল, আমি যখন স্কুলে যাই। এবং এটাকে আমি না করতে পারি, যে ওয়েন আই ডোন্ট গো টু স্কুল, আমি যখন স্কুলে যাই না। বাট যখন প্রশ্ন করব, তখন কিন্তু এই যে ডু কথাটা আগে আসতেছে, এবং অর্থটা কি কখন হবে। ওয়েন ডু আই গো টু স্কুল, আমি কখন স্কুলে যাই। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তো এভাবে সাবজেক্টও কিন্তু আমরা চেঞ্জ করে বলতে পারবো, যে ওয়েন, আবার প্রশ্নের সাথে নাও করতে পারবো, যে ওয়েন ডোন্ট আই গো টু স্কুল, আমি কখন স্কুলে যাই না। তো এভাবে আমরা ওয়েন দিয়ে বলবো। তারপরে আমরা কিন্তু চাইলে ওয়্যার দিয়ে বলতে পারি। ওয়্যার হচ্ছে যেখানে, এবং ওয়্যার হচ্ছে কি কোথায়। সো আমরা প্রথম দুইটা সেন্টেন্সে কিন্তু আমাদের যেখানে হবে, এবং নিচের দুইটাতে কি কোথায় হবে। তাহলে আমি যাই, এটা হবে আই গো। তাহলে যদি আমি ওয়্যার ইউজ করি, তাহলে হবে কি ওয়্যার আই গো, অর্থ আমি যেখানে যাই। ওয়্যার আই ডোন্ট গো, আমি যেখানে যাই না। এবং প্রশ্ন করার জন্য কি হবে, যে ওয়্যার ডু আই গো, আমি কোথায় যাই। ওয়্যার ডোন্ট আই গো, আমি কোথায় যাই না। অনেকে বলে যে আমি যেখানে বসবাস করি, তাহলে ওয়্যার আই লিভ, আমি যেখানে বসবাস করি না। ওয়্যার আই ডোন্ট লিভ। এখন যখন প্রশ্ন করবো, তখন কি কোথায় হয়ে যাবে, এবং ডুটা আগে আসবে। ওয়্যার ডু আই লিভ, আমি কোথায় বসবাস করি না। ওয়্যার ডোন্ট আই লিভ। তো
তো এভাবে আমরা প্রতিটা WH ওয়ার্ড দিয়ে কিন্তু চেঞ্জ করে করে প্র্যাকটিস করে বলবো, হোয়াই দিয়ে বলবো, হাউ দিয়ে বলবো, সেম একইভাবে। সো আশা করি এটা আপনারা করতে পারবেন। অ্যান্ড এইভাবে যদি করেন, প্রথমে কি করবেন, আপনি কিন্তু প্রথমে WH ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে যাবেন না। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আগে এখানে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রতিটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। তো তারপরে এইভাবে আই দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে করবেন, তাহলেই কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে ইউ দিয়ে করবেন, দে দিয়ে করবেন, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। এভাবে করা হয়ে গেলে দেন আপনি ওয়ার্ড দিয়ে সব কটা দিয়ে ভার্ব দিয়ে করবেন, সব কটা সাবজেক্ট দিয়ে করবেন, তারপর ওয়েন দিয়ে করবেন, ওয়ার দিয়ে করবেন, এভাবে প্রতিটা দিয়ে করবেন। সো আশা করি আপনারা যদি এভাবে করতে পারেন, আপনি খুব সহজে ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারবেন এবং ইংরেজিতে কথাও বলতে পারবেন।